ॐ परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता एकादशाध्यायः विश्वरूपदर्शनयोगः। अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंगीतम् यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। অর্জুন বললেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ্য আধ্যাত্ম তত্ত্ব বললেন তাতে আমার মোহ দূর হয়েছে। ভবাপ্যয়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া ত্বত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। কারণ হে কমললোচন, আমি আপনার কাছে ভূতগণের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে বিস্তারিতভাবে শুনেছি এবং আপনার অক্ষয় মাহাত্ম্যও জেনেছি। এবমেতদ্ যথার্থত্বম আত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলছেন তা যথার্থ, কিন্তু হে পুরুষোত্তম, আমি আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য এবং তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। মন্যসে যদি তচ্ছক্যং ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়ম। হে প্রভু, আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখান। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থ রূপাণি শতশোথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র দিব্যরূপ দর্শন করো। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্যদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যাণি ভারত। হে ভরতবংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় ও ৪৯ মরুদ্গণকে দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি এরূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন করো। ইহৈকস্থং জগৎকৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চান্যদ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ অবলোকন করো এবং আরও যা কিছু তোমার দেখবার ইচ্ছা তাও দেখো। না তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না, সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগ শক্তি দর্শন করো। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ততো রাজन् মহাযোগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর এবং সর্বপাপ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য রূপ দেখালেন। অনেকবক্ত্রনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেকদিব্যাভরণং দিব্যানেকোদ্যতায়ুধম দিব্যমাল্যাম্বরধরং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম
অনন্তং বিশ্বতোমুখম। সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত, অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট, বহু দিব্য ভূষণাদি পরিহিত এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত, দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ অনুলিপ্ত, সর্বাশ্চর্যযুক্ত, অনন্ত ও সর্বতোমুখ সেই বিশ্বরূপ পরমদেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা यदि भास्सदृशी सा स्यात् भासस्तस्य महात्मनः। সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয়, সেই প্রকাশও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিৎ তুল্য হতে পারে। তত্রৈকস্থং জগৎকৃৎস্নং প্রবিভক্তমনেকধা আপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। পাণ্ডুপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এক স্থানে অবস্থিত দেখলেন। ততঃ স বিস্ময়াবিষ্টো হৃষ্টরোমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাষত। এরপর বিস্ময়াবিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নতমস্তকে প্রণাম করে করজোরে বললেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূতবিশেষসংঘাन् ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষীংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধ ভূত সমুদয়, কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি। অনেক বাহুদরবক্ত্রনেত্রং পশ্যামি ত্বং সর্বতনন্তরূপম নান্तं ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বপতি, আপনার বহু বাহু, বহু উদর, বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট এবং সব দিকেই অনন্ত রূপযুক্ত বিরাট মূর্তি দেখছি। হে বিশ্বরূপ, আমি আপনার অন্ত, মধ্য এবং আদি দেখতে পাচ্ছি না। কিরীটিনং গদিনং চক্রিণং চ তেজোরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি ত্বং দূরনিরীক্ষ্যং সমন্তাদ দীপ্তানলার্কাদ্যুতিমাপ্রমেয়ম। আপনাকে আমি কিরীটী, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জরূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় জ্যোতিসম্পন্ন, দূর নিরীক্ষ এবং সর্বত্র অপ্রমেয় স্বরূপ দেখছি। ত্বামাক্ষরং পরমং বেদিতব্যং ত্বামাস্য বিশ্বস্য পরং নিধানম ত্বামব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে। আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য। আপনি জগতের পরমাশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনিই অবিনাশী সনাতন পুরুষ, এই আমার মত। অনাদিমধ্যান্তমানন্তবীর্যম অনন্তবাহুং শশিসূর্যনেত্রম পশ্যামি ত্বং দীপ্তহুতাশবক্ত্রং স্বতেজসা বিশ্বমিদং তপন্তম। আপনাকে আমি আদি, মধ্য ও অন্তহীন রূপে দেখছি। আপনি অনন্ত শক্তি সম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য আপনার নেত্র, মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং স্বীয় তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করছেন। দ্যাবা পৃথিব্যোরিদমন্তরং হি
व्याप्तं त्वयैकेन दिशाश्च सर्वः दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन्। হে মহাত্মন, স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সর্বদিক আপনি পরিব্যাপ্ত করে আছেন। আপনার এই অদ্ভুত উগ্র রূপ দেখে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। আমিহি ত্বং সুরসংঘা বিশন্তি কেচিদ্ভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তিত্যুক্তা মহর্ষি সিদ্ধসংঘাঃ स्तुवन्ति त्वं स्तुतिभिः पुष्कलाभिः। ওই দেবগণ আপনাতেই প্রবিষ্ট হচ্ছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে আপনার গুণগান করছেন, এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করছেন। रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेश्विनौ मरुतश्चोष्मपाश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वं विस्मिताश्चैव सर्वे। একাদশ রুদ্র ও দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ এবং গান্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনাকে দেখছেন। रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बाहुबाहुरुपादं बहुदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकप्रव्यथितास्तथाहम्। হে মহাবাহ, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি। नाभस्पृशं दीप्तमानेकवर्णं व्यत्ताननं दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वं प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शामञ्च विष्णो। কারণ হে বিষ্ণু, আকাশ স্পর্শকারী, তেজময়, নানা বর্ণ বিশিষ্ট, বিস্ফারিত মুখমণ্ডল তথা জাজ্জল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য ও শান্তি পাচ্ছি না। দংষ্ট্রাকরালানি চাতে মুখানি দৃষ্টৈব কালানলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্মা প্রসীদ দেবেশ জগন্নিবাস। বিকট দন্ত দ্বারা বিকৃত এবং প্রলয়াগ্নি সম প্রজ্বলিত আপনার মুখ দেখে আমি দিশাহারা হচ্ছি, শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। আমি চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः वक्त्राणि ते त्वरमणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। রাজন্য বর্গসহ ওইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার দংষ্ট্রাকরাল ভীষণ মুখগহ্বরে সবেগে প্রবেশ করছেন। কারো চূর্ণিত মস্তকখণ্ড আপনার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে দেখছি। यथा नदीनां बहवोऽम्बुवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्तान्यभिविज्वलन्ति। যেমন নদীসমূহের বহু জলপ্রবাহ সমুদ্র অভিমুখে যায়
অর্থাৎ দ্রুতবেগে সমুদ্রে প্রবেশ করে, তেমনি এই বীর পুরুষগণও আপনার প্রজ্বলিত মুখবিবরে প্রবেশ করছেন। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशान्ति नाशाय समृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोका स्तवापि वक्त्राणि समृद्धवेगः। যেমন পতঙ্গগণ অতিবেগে ধাবিত হয়ে মরণের জন্য প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোক ও মৃত্যুর জন্যই অতি বেগে ধাবমান হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছেন। लेलीह्यसे ग्रासमानः समन्तात् लोकान् समग्रान् वदनैर्ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत् समग्रं भासन्तवोग्रः प्रतपन्ति विष्णो। আপনি সকল লোককে জ্বলন্ত মুখবিবরে গ্রাস করে সব দিকে জিহ্বা দ্বারা লেহন করছেন। হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে। आख्याहि मे को भवानुग्ररूप नामोऽस्तु ते देववार प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं नाहि प्रजानामि तव प्रवृत्तिम्। আপনি আমাকে বলুন, এই উগ্ররূপে আপনি কে? হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি। আপনি প্রসন্ন হন। আদি পুরুষ আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি, কারণ আপনার কি প্রবৃত্তি তা আমি জানি না। श्रीभगवानुवाच कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे योऽवस्थितप्रत्यनीकेषु योधः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি লোক নাশকারক প্রবৃদ্ধ কাল, এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হবেই। तस्मात् त्वमुत्तिष्ठ याशो लभस्व जित्वा शत्रुन् भुक्ष्व राज्यं समृद्धं मायैवैते निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রু জয় করে ধন ধান্য সম্পন্ন রাজ্য ভোগ করো। এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করেছি। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। দ্রোণং চ ভীষ্মং চ জয়াদ্রথং চ কর্ণং তথান্যানপি যোধবীরাन् माया हतांस्त्वं जहिमा व्यथिष्ठा युध्यस्वजेतासि रणे सपत्नान्। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেরই তুমি বধ করো। ভয় করো না, তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে। অতএব যুদ্ধ করো। সঞ্জয় উবাচ एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमना किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य। সঞ্জয় বললেন, কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন কম্পিত দেহে হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন, अर्जुन उवाच स्थाने ऋषिकेश ताव प्रकीर्त्या जगत् प्रहृष्यत्यनुराज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घः। অর্জুন বললেন,
হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। ভীত সন্ত্রস্ত হে রাক্ষসেরা নানা দিকে ধাবিত হচ্ছে ও সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছেন। এই সমস্ত খুবই যুক্তিযুক্ত। কস্মাচ্চ তেনা নামিরান মহাত্মন গরীয়সে ব্রহ্মণপ্যাদিকর্ত্রে অনন্তদেবেশ জগন্নিবাসা ত্বামক্ষরং সাদসত্তৎপরং যৎ। হে মহাত্মান, ব্রহ্মারাও আদি তথা সর্বোত্তম আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাসা, যা সৎ যা অসৎ তাও আপনি, এবং এই উভয়ের অতীত যে সচ্চিদানন্দঘন ব্রহ্ম তাও আপনি। त्वामादिदेशः पुरुषः पुराणा स्वामास्य विश्वस्य पारं निधानं वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप। আপনি আদিদেব ও অনাদি পুরুষ। আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। আপনি পরম ধাম, হে অনন্তরূপ। আপনিই জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র। আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা। আপনাকে সহস্রবার প্রণাম করি, আপনাকে পুনরায় প্রণাম করি, আপনাকে বারবার প্রণাম করি। नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमस्तु ते सर्वत एव सर्व अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः। হে অনন্ত সামর্থ্য সম্পন্ন, আপনাকে সম্মুখে প্রণাম, আপনাকে পশ্চাতে প্রণাম, সর্বদিক হতে প্রণাম। হে সর্বাত্মন, অসীম পরাক্রমশালী, আপনি সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন, অতএব আপনিই সর্বস্বরূপ। सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदं माया प्रमादात् प्रणयेन वापि यच्चावहासार्थमासात्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु एकोऽथवाप्याच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमाप्रमेयम्। আপনার এই মাহাত্ম্য না জেনে আপনাকে সখা মনে করে প্রণয়বশত বা প্রমাদবশত আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখে এই বলে অবুঝের মতো আপনাকে সম্বোধন করেছি। হে অচ্যুত, উপহাস ছলে আহার, বিহার, আসন এবং শয়নের সময় একাকী বা অন্য সখাদের সমক্ষে আপনাকে যে অমর্যাদা করেছি, হে অপ্রমেয়, এই সব অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বামাস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন ত্বৎসমোऽস্ত্যভ্যধিকः কুতন্যো লোকত্রয়োऽপ্যপ্রতিমা প্রভাব। আপনি এই জগৎ চরাচরের পিতা, পূজ্য, গুরুরও গুরু। হে অনুপম প্রভাবশালী, ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই। আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে? তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে ত্বামহমীশমিড্যম পীতেব পুত্রস্য সখেব সখ্যুঃ প্রিয়ঃ প্রিয়ায়ার্হসি দেব সোঢ়ুম। হে প্রভু, সেই জন্য আপনাকে দণ্ডবৎ প্রণাম করে সর্বতোভাবে পূজনীয় ঈশ্বর স্বরূপ আপনার প্রসন্নতা আমি প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন তাঁর প্রিয়তমা পত্নীর অপরাধ ক্ষমা করেন, তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করবেন।
अदृष्टपूर्वं हर्षितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास। যা পূর্বে কখনো আমি দর্শন করিনি, আপনার সেই বিশ্বরূপ দেখে আমি হর্ষান্বিত হচ্ছি, আবার মন ভয়ে ব্যথিত হচ্ছে। আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপই আমাকে দেখান। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। किरीटिनङ्गादिनं चक्रहस्ता मिच्छामि त्वं द्रष्टुमहं तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते। আমি পূর্বের মতো আপনার মুকুটধারী এবং গদা চক্রধারী রূপ দর্শন করতে চাই। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, এখন আপনি সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন। श्रीभगवानुवाच माया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् तेजोमयं विश्वमानान्तमाद्यं यन्मे त्वदन्येन नादृष्टपूर्वम्। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে স্বীয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময়, সকলের আদি এবং অন্তশূন্য ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি, যা তুমি ছাড়া আগে আর কেউ দেখেনি। न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तापोभिरुग्रहै एवं रूपशाक्याहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरु प्रवीरा। হে অর্জুন, ইহজগতে আমার এই বিশ্বরূপ বেদ পাঠ বা যজ্ঞের দ্বারা, দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারাও কেউ দেখতে সমক্ষ নয়, একমাত্র তুমিই তা দর্শন করলে। माते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमिद्रिं ममेदं व्यापेतभिप्रीतमनः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যথিত হইও না। তোমার মূঢ় ভাবও যেন না হয়। তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার সেই শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। सञ्जय उवाच इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः आश्वासयामास चाभीतमेनं भूत्वा पुनः सौम्य वपुर्महात्मा। সঞ্জয় বললেন, ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখালেন এবং এরপর শ্রীকৃষ্ণ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। अर्जुन उवाच दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन इदानीमस्मि संवृत्तः सचेतः प्रकृतिं गतः। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্য রূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম। श्रीभगवानुवाच सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि जन्मम देवाप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছ তার দর্শন পাওয়া বড়ই দুর্লভ। দেবতাগণ সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुं दृष्टवानसि मां यथा। আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছ তা বেদ অধ্যয়ন, তপস্যা, দান বা যজ্ঞের দ্বারাও সম্ভব নয়।
भक्त्यात्मनन्यया शक्य अहमेवं विधोऽर्जुन ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। হে পরন্তপ অর্জুন, একনিষ্ঠ ভক্তি দ্বারাই এই প্রকার আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায়ে নয়। मत्कर्म कृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः निर्वैरः सर्वभूतेषु यः समामेति पाण्डव। হে অর্জুন, যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন, আমার পরায়ণ হন, আমার ভক্ত হন, আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈরী ভাব রহিত হন, সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे विश्वरूपदर्शनयोग नाम 11ोऽध्यायः। ॐ तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সম্পূর্ণ হল।